সৌদি আরবের মক্কা মদিনা রুটে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছে। ৪২ ভারতীয় ওমর যাত্রী নিহত হয়েছেন এবং তাদের মধ্যে একই পরিবারের ৩ প্রজন্মের ১৮ জন বৃদ্ধ, প্রাপ্তবয়স্ক এবং শিশু একসাথে প্রাণ হারিয়েছেন। এক পরিবারের স্বপ্ন, হাসি আর আশা এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল। ঘটনা ঘটে ১৭ নভেম্বর ২০২৫। স্থানীয় সময় রাত ১টা ৩০। মদিনা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে মুফরিহাদ বা মুহরাস এলাকায় বাসটি মক্কা থেকে মদিনায় যাচ্ছিল। যাত্রীরা ওমরা পালন শেষ করে ফিরছিলেন। অধিকাংশ যাত্রী তখন গভীর ঘুমে আচ্ছন্ন, স্বপ্ন দেখছিলেন দেশে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হবেন। কিন্তু হঠাৎ করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খেল এবং পরক্ষণেই আগুনের একটি বিস্ফোরক বল যেন সবকিছুই নিশ্চিহ্ন করে দিল। ধোঁয়ায় কালো মেঘ আকাশ ছেয়ে ফেলল এবং চারপাশে ছড়িয়ে পড়ল যাত্রীদের লাগেজ, জুতো এবং ছিন্ন ভিন্ন জিনিসপত্র, যেন একটি যুদ্ধক্ষেত্রের দৃশ্য। উদ্ধারকারী দলগুলো জানিয়েছে বাসটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। লাশগুলো এতটাই ঝলসে গেছে যে পরিচয় নির্ধারণ করাই তো কঠিন হয়ে পড়েছে। গা শিহরণ করা এই দৃশ্য দেখে উদ্ধার কর্মীদের চোখেও যেন জল এসেছে। নিহতদের মধ্যে অধিকাংশই তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের বাসিন্দা, যারা ৯ নভেম্বর জেদ্দায় পৌঁছেছেন। মোট ৫৪ জনের একটি দল, কিন্তু ৮ জন আলাদা যানবাহনে যাচ্ছিলেন। নিহত ৪৫ জনের মধ্যে অন্তত ২০ জন তো নারী এবং ১১ জন শিশু। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় কি জানেন? একই পরিবারের ১৮ জনের মৃত্যু। ৩ প্রজন্মের মানুষ, দাদা, দাদি, বাবা, মা, ছেলে, মেয়ে, নাতি, নাতনি সবাই মারা গেছেন। আত্মীয় মোহাম্মদ আসিফের কথায়, আমার ভগ্নিপতি, তার স্ত্রী, এক ছেলে, ৩ কন্যা সন্তানরা সবাই ওমরা করতে গিয়েছিলেন। ৮ দিনের যাত্রা শেষ করে ফিরছিলেন, কিন্তু রাত ১:৩০টায় এক ভয়াবহতা ঘটল। এক পরিবারের ১৮ জন চলে গেলেন। এটা আমাদের জন্য অসহ্য যন্ত্রণা।